বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি, আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। কিছু পয়সার দরকার হয়েছিল। তাহলে পকেট মানি নিতে হবে। এখানে আর কে ক্যাশ বাক্স খুলে বসে আছে বলুন না। তোমার নাম অর্জুন না? ওরে বাবা, নামটাও জানেন দেখছি। এর আগে আপনার পকেটে কখনো হামলা করেছিলাম? আমাকে চিনতে পারছো না? না, পকেটকে চেনা আর পকেটের মালিককে চেনা তো এক কথা না। আমার নাম ভজহরি নন্দী। অজহরি নন্দী? ও বেলেঘাটার ওস্তাদ। আরে কি মুশকিল, নামটাই শুনেছি, আগে তো দেখিনি কখনো। বেরোলে কবে? এই কয়েকদিন হলো। বেরিয়ে শুরু করে দিয়েছো? কি আর করি বলো। তা গুরু, তুমি আর ওদিকে যাও না? কোন দিকে? ওই যে আলিপুর ধর্মশালার দিকে। নাই, ভালো। কেন, কি অসুখ করেছে? না না না, অসুখ না, অসুখ না, কোনো ঠাট্টা নয়। দুনিয়ায় সবাই ভালো হয়ে যাচ্ছে, আমিও ভালো হয়ে গেল। তুমিও ভালো হয়ে গেলে? হ্যাঁ, আমিও ভালো হয়ে গেল। তা গুরু, কি করে ভালো হলে? এই হকার্স কর্নার একটা দোকান দিয়েছি, এই এদিক ওদিক করে 2-4 টাকা হয়ে যায়। তুইও ভালো হ, চেষ্টা কর, বুঝলি? চলবে? হ্যাঁ চলবে। তা আমিও চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা কর। নাম অর্জুন ভট্টাচার্য। অর্জুন ভট্টাচার্য? ভট্টাচার্য? ভট্টাচার্যের ছেলে বেয়ারার কাজ করলে জাত যাবে না? জুতোর দোকান করলে যদি জাত না যায়, এটাতে যাবে কি? হ্যাঁ, বেশ কথা জানা তো দেখছি। আগে হ্যাঁ। কি বলে? কিছু বলিনি, বললাম আগে হ্যাঁ। কি কাজ জানা? ও অনেক রকম জানে। দুটো একটা শুনি। এই ধরুন, এখান থেকে আপনার পকেট থেকে বলে দিতে পারি ওতে কি কি নোট আছে, আর ওই টাকাগুলো কেমন পট করে তুলে নেব, আপনি টেরও পাবেন না। হ্যাঁ, কি জানো বললে? আগে পকেট কাটতে জানি। সে কি? আগে হ্যাঁ। আর তাছাড়া শেয়াল ডাকতে জানি, কুকুর ডাকতে জানি, বেড়ালটাও জানি। আর জিভের তলায় আঙুল দিয়ে কি হচ্ছে কি? এটাও পারি। এটাও পারি মানে? ইয়ার্কি নাকি? এটা একটা অফিস। তা আপনি তো পরীক্ষা চাইলেন। কেউ তোমার পরীক্ষা চাইনি। যাও, এখান থেকে বেরিয়ে যাও। আগে আচ্ছা, কে যাও, কে যাও? এই মরেছে, দাঁড়াও। চাকরি? চাকরি? চাকরি এমনি গাছের ফল? পকেট মারা কোয়ালিফিকেশন দিয়ে চাকরি করতে এসছো? পকেট মারাটা কোয়ালিফিকেশন নয়। কোয়ালিফিকেশন নয় পকেট মারটা। না। তো আপনি বারণ দেবো পকেটটা, বারণ না পকেটটা। হ্যাঁ, আমি গানও গাইতে জানি। ইম্পসিবল, ইম্পসিবল। তোমাকে গান টান কিচ্ছু গাইতে হবে না। তুমি বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। শুনুন না, ছড়ছেন কেন? আচ্ছা, আমি যেগুলো জানি সেগুলো না বলে যদি কতগুলো অ্যাং ব্যাং চ্যাং মিথ্যে কথা বলতাম, আমার চাকরি হতো না। দাঁড়ান, দাঁড়ান, চাকরি হতো না। দাঁড়ান। এই যে,
দুঃখিত তোমার জন্য কিছু করতে পারলাম না বলে। তবে কথা বলবো, তোমার স্পষ্টবাদিতে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, হ্যাঁ দেখো, আমার মনে হচ্ছে তুমি যদি স্বাধীন ব্যবসা করো নিশ্চয়ই উন্নতি করবে। স্বাধীন ব্যবসা না? হ্যাঁ, আমি কি স্টার্ট দিচ্ছি। হ্যাঁ দেখো, তোমায় গাল দিতে পারো বলে মনে দুঃখ করো না কিন্তু। না না, তা তো সারা জীবনই আমাকে দুঃখ করতে হয়। আচ্ছা, নমস্কার, চলি। বুঝু, তুইও ভালো হয়ে যা, দুনিয়ার লোক সব ভালো হয়ে যাচ্ছে। ঘন্টা হচ্ছে, দুনিয়ার কিছুটা জায়গায় ঘুরে দেখলি তো? কি দেখলি, কি পেলি কি? আচ্ছা, এই দুনিয়া ভদ্রলোক বাস। চলবে না, চলবে না, চলতে পারে না। পৃথিবীকে ভড়কি দাও, বেঁচে যাবে। দেবে না, কেটে পড়ো। ভীষণ খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, কি করা যায়? একটা ভুলকি দেবো নাকি? बाबूजी अढ़ाई टाइम। बाबूजी ও দেও, ঠিক আছে। बाबूजी नमस्ते बाबूजी, चलिए चलिए। না মানে না, আমি মানে না বলবেন না সর্দারজি, বাবুজি, না বলবেন না বাবুজি, चलिए भीतर चले, আমি জানি আপনাকে। আমাকে জানো? बाबूजी चलिए गरीब खाना में जरा कुछ खाना खा लेके चलिए। चलिए बाबूजी चलिए। लीजिए बाबू, दे दे मसाला दे। কি বলছে এক নম্বর ভেজ দেনে কি? वो कुछ नहीं बाबूजी, वो लोग को बारण करने से कुछ नहीं सुनता, वो जरा पी के ही चिल्ला उल्ला करता है। ও তোমার দোকানে এইসব চলে টলে বুঝি? नहीं बाबूजी क्या करूं, वो रोटी बेच के क्या होता, बच्चा उच्चा पंजाब से इधर लाया है, क्या करूं। आप जरा पिएंगे? না না जरा सा। না, এখন অভ্যেস করে নে। तो बाबू मेरा और एक आरती है, ये बाबू, ये देखिए, ये 5 रुपया जरा रख दीजिए, आपको बच्चा का लिए जरा मिठाई उठाई ले जाएंगे, ये मेहरबानी करके लीजिए बाबू जी। আচ্ছা চলি সর্দারজি, হ্যাঁ, অনেক খাওয়া হলো। हाँ, जरा ख्याल रखना बाबू जी। जरा संभाल के चलना, ये कौन था जानता है, बड़ा अफसर है। हाँ बाबू जी, ये राजमेल बाबू। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। এই রে বাবা, ভড়কি না দিতেই চুপ কর কথা ছেলে। ওকে মারছেন কেন? না মারবে না, সেই বেলা 3টার থেকে এখানে এসে দাঁড়িয়ে আছে। কতবার বলছি তোর বাবা গেছে টাকা আনতে, টাকা পাবে তবে তো আসবে। আর তারই বা দোষ কি? আমরাই তো খিদে খিদে করে তাকে ঝাঁঝরা করে ফেলেছি। তো হতভাগা ছেলে শুনবে সে কথা? বারে আমার যে খিদে পেয়েছে, বাবার জন্যই তো আমি দাঁড়িয়ে রয়েছি। বাবা তো গেছে টাকা আনতে। তা টাকা পাবে তবে তো আসবে, এইখানে দাঁড়িয়ে পা ব্যথা করে কি হবে?
চল চল না তোমার ছেলে, চল ঘরে চল। না আমি যাবো না। না যাবে না, যাবো না। যাবে না বলছি, চল চল বলছি, চল। কি ব্যাপার দাদা? আরে মশাই, সেই কথাটা বলতে এসেই তো বোকা হয়ে গেছি, কিছুতেই বলতে পারছি না। কেন? ওই ছেলেটির বাবা মানে কামাখ্যা বাবু বাস অ্যাক্সিডেন্টে হাসপাতালে রয়েছেন, আমাকে বললেন। কিছুতেই খবরটা আমি দিতে পারছি না মশাই। আর দিয়ে দরকার নেই। দাঁড়ান, আমি দেখছি। দিদি ভাই, দিদি ভাই, এই যে আপনার সঙ্গে একটু কথা ছিল। আমার সঙ্গে? হ্যাঁ। কিন্তু আপনাকে তো আমি চিনতে পারছি না। ও যতটুকু কথা অতটুকু চিনলেই হবে। কামাখ্যা বাবু 5টা টাকা পাঠিয়ে দিয়েছেন। ও, আপনার সঙ্গে তো দেখা হয়েছিল বুঝি? হ্যাঁ, উনি চলে গেলেন। চলে গেলেন? হ্যাঁ, কোথায়? ওই ইয়েতে, ওই রানাঘাটে। রানাঘাটে কেন? বোধহয় কোনো কাজকর্মের চেষ্টায়। তা বলে গেলেন যে ফিরতে 2 দিন দেরি হবে, এই টাকাটা নিয়ে আপনারা কিছু চাল ডাল কিনে নেবেন। হ্যাঁ, তোমার ভালো হোক ভাই, ভালো হোক। আমি চলি। দাদারা, এবারে চলুন, আমরাও হালকা হই। হ্যাঁ, চলুন। ব্যাপারটা কি দাঁড়ালো দাদা? কেন? কেন? আমি এসেছিলাম ওই ভদ্রলোকের অ্যাক্সিডেন্টের খবরটা দিতে, হ্যাঁ, আর আপনি মাঝখান থেকে 5 টাকা দিয়ে আমায় চেপে দিলেন। মানেটা কি? বুঝতে পারলেন না? না। মা বেটা তো এমনি অনাহারে চাপা পড়ে আছে, এর ওপর কর্তার চাপা পড়ার খবরটা দিলে খুব ভালো হতো কি? তার চেয়ে যতদিন না শুনে একটু নিশ্চিত থাক না। আরে মশাই, সেই জন্যই 5 টাকার ওপর বাহাদুরি করে ওদের নিশ্চিন্ত আড়াইটে দিন আমি দান করে দিলাম। আপনি তো অবাক করলেন মশাই। পৃথিবীটা ঘুরে দেখুন না, একেবারে গড়ে অবাক যাবে। চলুন। ভাগবাসতে হয় গাও জ্বর, এখন কলি হয়েছে ঘোর, মনে মনে সঙ্গোপনে ভেবে দেখ মন সবাই চোর, ভাগবাসতে হয় গাও জ্বর। দাদা আমলেন কেন? হয়ে গেল। হয়ে গেল? আর হবে না? গমটুম না হলে রাত 3:41 নাগাদ একবার হতে পার থেকে রে। হ্যাঁ, কে রে তুই? হ্যাঁ, কি নাম তো? রাজকুমার আরতি। রাজকুমার। কানা ছেলের নাম পদ্মলোচন। রাজকুমারটি থাকেন কোথায়? রাজকুমারের থাকা হয় কোথায়? প্রজাদের সঙ্গে। আমাদের সঙ্গে থাকিস তো? আচ্ছা, আমি যদি ফলওয়ালার টুকরিটাকে নিয়ে পালিয়ে যাই তাহলে আমাকে নিশ্চয়ই নিয়ে যাবে। अरे बहुत चोट लगा रे, संभाल के भाई। अरे এলেন তাহলে? না এসে উপায় কি? কলকাতার রাস্তাঘাট একটু সাবধানে চলতে হয়। এই,
কি অসভ্য মতো খাচ্ছি দেখ, বোধহয় খেতে পায় না। স্যার মুজবো কোথা গো? ইয়ে তো চাবিটা দেখছি না। হ্যাঁ ও আরে বাবা 6 টাকা 12 আনা খেয়ে ফেললাম। हाँ जी। ये তোমাদের ये কে बोलाओ मैनेजर को बुलाओ। क्या मैनेजर साहब? मैनेजर साहब को नौकर है क्या? खाना का पैसा दीजिए। বড়া চিল্লাচ্ছ কেন? क्या क्या सुनेगा? अरे बाबा सुनो ही ना, जो मैनेजर वो है ना, वो हमारा दोस्त है। दोस्त? अच्छा কে ডাকছেন কি আমাকে? এই যে আমি বলুন তাড়াতাড়ি বলুন, আমার অন্য কাজ রয়েছে। বলছি, বলুন না। বলুন, ব্যাপারটা হলো যে ব্যাপারটা হলো এই 6 টাকা 12 আনা, তো এই 6 টাকা 12 আনা আমি খেয়ে ফেলবো। তো বেশ করেছেন, দাম দিয়ে দিন। দাম নেই। হ্যাঁ দাম নেই কি মশাই? একটা কাজ করো না, ওইখানে টেলিফোন আছে, পুলিশে একটা খবর দিয়ে দিন, পুলিশ চুপি চুপি চলে আসবে, আমিও চুপি চুপি কেটে পড়বো। এই আবার কি রসিকতা মশাই? বাবার জন্ম তো আমি কখনো এরকম রসিকতা শুনিনি। বললে এখানে 5টা ভদ্রলোক আছে, ওখানে মহিলাটা রয়েছেন, আমার প্রেস্টিজ যেতে পারে। প্রেস্টিজ যেতে পারে? এ কি ছেলের হাতের মোয়া পেয়েছেন না মামার বাড়ি? পকেটে পয়সা না নিয়ে খেতে ঢুকেছেন? ভালো জানতো পয়সা দিয়ে দিন বলছি মশাই। পয়সা নেই। পয়সা নেই তো আমি কি করবো? আমাকে জিজ্ঞাসা করে ঢুকেছিলেন তখন? দিয়ে দিন পয়সা, ভালো জানতো। যত সব জোর চোর কোথাকার। আমরা পকেট মার চুপ বললে আমাদের অপমান করা হবে। বটে, আবার রসিকতা করা হচ্ছে। দেখাচ্ছি। এই শুনুন, কে? এই যে আমি, একবার আসুন না এদিকে। ও যাচ্ছি। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? দেখুন, শুনছেন? দাঁড়ান, কানটা একবারে ভীষণ জোর হচ্ছে। কি বলুন তো? বলছিলাম কি, ওই যা হবার তা তো হয়েই গেছে। আগে তো ঠিক বুঝতে পারিনি। দাদা আপনি বুঝবেন কি করে? আপনাকে তো আগে বলিনি। মানে ওই পরামর্শ করে যা বোঝা গেল। কি বোঝা গেল? না কিছু না, বলছিলাম কি, আপনি তাহলে এখন দয়া করে একটু আসুন। আমি আসবো? মানে আমি চলে যাব? তাহলে জেলে যাওয়া হবে না? না পুলিশ আসবে না। বাহ, কিন্তু কাল যদি কেন, কাল তো খিদে পাবি, আবার আমাকে আসতে হবে, আবার একটা হামলা হবে। দাদা, হাত জোর করে বলছি দাদা, আপনি দয়া করে 2 টাকা সঙ্গে রাখুন। কালকের হামলাটা আপনি অন্য কোথাও ঘটাবেন। ঠিক আছে, তাহলে এই বিলটা ও আমি দিয়ে দেবো। পরশুদিন আসবে না তো? না না, কিছু বলা যায় না, আসলেও আসতে পারে, পাগল তো। লোকটাকে তুই রিয়েলি চিনিস না? রিয়েলি? তাহলে বেচারা খিদে পেয়েছিল, খেয়েছে। তাই তাই কি, ওর খিদেটাকে অনার করলাম। এনিওয়ে, ও গড,
অনেক রাত হয়ে গেছে রে, তোকে বাড়ি পৌঁছে আমাকে আবার অনেক দূর যেতে হবে। দাদা দাদা না, আমি রাজকুমার। ও রাজকুমার, না শুয়ে পড়ো। খাওয়া দাওয়া হয়েছে? কোথায় ছেলে? আমি না আগে থাকতেই একটা নেমন্তন্ন বাড়িতে গিয়ে বসেছিলাম। তারপর ওদের ছোট্টা এসে আমাকে বললে, তুই এখানে বস, আমি তোকে খেতে দেবো, বললে। তো বললে বুঝে। তারপর তারপরে ওদের বাবুর এই তো গোটা 2-3 পাতে, আমি আর কত খাবো। শেষকালে যে লুচিগুলো দিল না, সেগুলো একটা গরম গরম। উফ, কত খাওয়া! লুচি, আলুর দম, ছেঁচড়া, ডাল, লুচি, তারপর রাজকুমার ভায়া চলতে বেরিয়েছে। দেখ চলুন। একটা সিগারেট না খেলে জমছে না দেখছি। এত ঘুরে দোকানপাট হয়তো খুলেছে দেখছি। ওই দেখি এটা সিগারেট দেখি। কি সিগারেট? ওই যে দেখুন বাবু, যাওয়া যাও না একটা। ও বাবা, এটা জলেনি এখনো? টিকিট লাগে। হ্যাঁ গত 4 দিন যাবত এখানে রয়েছি, এরকম তো কোনো দিন না হয় না। তাহলে রাজকুমার, বাহ বাহ বাহ, শাবাশ, জিও রাজা জিও। কি বিড়ি করে বকছেন মশাই? কয়টা দিন? 10 টাকা চেঞ্জ হবে? এই তো সবাই দোকান খুলছি মশাই, 10 টাকা চেঞ্জ করতে গেলে আসবে না? আগে না। হ্যাঁ, পরে দিয়ে দেবো। পরে দিয়ে যাবেন? বলি পরে দিয়ে যাবেন কি মশাই? তা আমি ভাই 5টা পয়সার জন্য আপনাকে 10 টাকার নোটটা কি করে বিশ্বাস করে দিয়ে যাই? চাপ বাবা, সকালবেলা একই বউনি বাবা, উটকো দাঙ্গা লেগে এখন আমার দোকানটা না লুটপাট হয়ে যায়। এগুলো অসিদ্ধি দাতা বলে। কি মারলেন কেন? মারলেন কেন? অসভ্য ইতর, জানো কোথাকার। কি কি হয়েছে? কি হয়েছে? দেখো না, লোকটা কিরকম গায়ের উপর হুমড়ি খেয়ে এসে পড়লো। কি গায়ের উপর হুমড়ি খেয়ে এসে পড়লো? ছোট লোক ভিতর জলে। কি মারছো কেন? লোকটা গায়ে কি রোগ আছে তা কে বলতে পারে? চলো শিগগির বাড়ি চলো, বাড়ি গিয়ে ডেটল দিয়ে হাত ধুয়ে ফেলবে। চলো চল। আমরা অসভ্য, আমরা ইতর, আমরা জানোয়ার। ভালো ভালো শাড়ি ব্লাউজ আর ধুতি পাঞ্জাবি পরলেই ভদ্র হওয়া যায় না? খালি শো, ভেঙে দেবো সমস্ত। কি হলো রে? আরে কিসের গন্ডগোল হচ্ছে? এই দেখো কি মুশকিল হয়ে গেল বাইরে। কলকাতা শহরে দোকান করাই মুশকিল হয়ে পড়লো রে বাবা। ও হ্যাঁ, বলি কার পাকা গজালো মরবার জন্যে? কার ভেঙেছিস কে? আমি হ্যাঁ আমি তুমি ভেঙেছো? হ্যাঁ। কেন ভেঙেছো? মিউজিক শোনাবার জন্য। কি হয়েছে? মিউজিক শোনাবার জন্য। মিউজিক? হ্যাঁ। কাকে শোনাবার জন্য? কালা বেটাকে।
পৃথিবীর সমস্ত শোকেস গুলো যেদিন এরকম ঝন 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 মিউজিক দিয়ে ভেঙে যাবে, হ্যাঁ সেই দিন ওই বেটা শুনতে পাবে। যখন পাবে তখন পাবে, এখন কাজ কি ভাঙলি কেন? হ্যাঁ ওটা মহরত করলাম। কি হয়েছে? মহরত করলাম। মহরত হ্যাঁ, করাচ্ছি করাচ্ছি মহরত। আরে পাটলা, আবার শেষ মন্ত্রীকে আবার টেলিফোন করে দে, দেখিনি? টেলিফোন করে দে, বলে দিবি যে কাজ পাত ভেঙে ভুসি নাশ করে ফেলে দিয়েছে আমার। টেলিফোন করে দে। সেচ মন্ত্রীতে কি হবে? তাহলে আফগানি মন্ত্রীকে টেলিফোন করে দাও। না না মশাই, আফগানি নয়, তাহলে কে? এসব কেসে লালবাজার। তাহলে লালবাজার মন্ত্রীকে একটা খবর দাও। হ্যাঁ খবর দাও। আবার বসলো যে কি এখন বুঝি একটু একটু অনুতাপ হচ্ছে না? কিচ্ছু না। হচ্ছে না? অনুতাপ হচ্ছে না? হচ্ছে অনুতাপ। দাঁড়াও, হচ্ছে অনুতাপ। হ্যাঁ, আগে মন্ত্রীরা সব এগিয়ে পড়ুক, তারপর কেমন করে অনুতাপ করাতে হয় এবার তোমায় দেখাচ্ছি আমি। অনুতাপ হচ্ছে না, কাজ ভাঙলে কেন? আওয়াজ তো খুব দেখছি। হ্যাঁ, দই, ও রাবড়ি, পয়োধি, এই যে জয়নগরের মোয়া, এদিকে তো বোমা। কি? এদিকে তো বোমা। বোমা? কাজ ভাঙলে গেলে ভিড় জমছে। হ্যাঁ, পুলিশ ডাকুন। পুলিশ ডাকবো? হ্যাঁ, ডাকবোই তো। ডাকুন। ভয় করে নাকি? ডাকুন। ডাকবো। এই শেষ মন্ত্রীকে, আফগানি মন্ত্রীকে খবর দে যে ও পুলিশ তো ডাকবোই। কাজ ভেঙে আমার ইয়ার্কি হচ্ছে। আমি জানো ভাই, জান কাটুন। ডাকলেন কেন? খেপেছে না পাগল হয়েছে? নিজেই কাজ ভেঙেছে, নিজেই পুলিশ ডাকছে। বড্ড উন্মাদ, বুঝতে পারলেন না? বাবা, বাবা গো, বলছিলাম কি বাবা, যে যা হবার তা তো হলো, আর কি বলে গিয়ে যা না হবার তাও হলো। তা এখন বলছিলাম কি যে হাত পাতো এই 2টি টাকা নিয়ে মানে মানে কেটে পড়ো বাবা। ও, আপনিও তাই? কি তাই বাবা, কি তাই? না মানে আপনিও পুলিশ ডাকলেন না? না, পুলিশ তো ডাকলাম না। আমারও জেলে যাওয়া হলো না? না 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 না, জেলে যাওয়া হলো না। কিন্তু আমি যে জেলে যেতে চেয়েছিলাম। হ্যাঁ, জেলে যেতে চেয়েছিলে? না 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 না, ওটাকে একটা কি যাবার জায়গা? ছি ছি, ভদ্রলোকের ছেলে, ঘরে ফিরে যাও, ঘরে যাও। ঘরে ফিরে যাব? হ্যাঁ, ঘরে ফিরে যাও। আচ্ছা, ঘরেই যাই। হ্যাঁ হ্যাঁ বাবা, ঘরে যাও, ঘরে যাও। দাদা, ও দাদা। দিচ্ছি ভাই। দিতে হবে না ভাই, নিতে হবে। এই যে সেদিন সকালবেলা, ও আচ্ছা আচ্ছা, এই 5 পয়সা। হ্যাঁ, সেই কাপ্তানি করেছিলাম। এই দুনিয়াটার উপর ঘেন্না ধরে গেল, তাই যত শিগগির পারো বাকি বকিয়া মেটকি দিয়ে কেটে পড়ো। হ্যাঁ, হয় নাই মানে শহর থেকে। কে কাটবে? আমি কাটবো। চলি। अरे रुको जल्दी बाहर, दूध कहाँ का लगा? दो तड़का एक मन से लगा दे। ও দাদা, কি বর্দা? এটা রাস্তা, ওই আগেরটায় যান। আমি এই বাসটাতেই যাবো বর্দা। তার মানে? তার মানে এই যে ধরুন, কত আছে? 7.5 আনা। এই 7.5 আনা পয়সা যেখানে শেষ হয়ে যাবে, আমাকে সেইখানে না পেয়ে। আরে দূর মশাই, এটা তো 8 ঘন্টা পরে ছাড়বে। আমি তো তখন একটু ঘুমিয়ে নি। ঘুমিয়ে নি? যাই। এই পূর্ণ প্রভাতে আলোয় ভরেছে প্রাণ। প্রভু তোমারি নামে, প্রভু তোমারি নামে পাখির কণ্ঠে জেগেছে নতুন গান তোমারি নামে, প্রভু তোমারি নামে। এই পূর্ণ প্রভাতে আলোয়
ফুলেছে স্বর্ণদান। প্রভু তোমারি নামে, প্রভু তোমারি নামে। ঘুচিল দ্বন্দ্ব, মুছিল অন্ধকার, প্রভু তোমারি নামে। ফুলেরা পবনে সুরভি করিল দান, তোমারি নামে, প্রভু তোমারি নামে। এই পুণ্য প্রভাতে আলোয় ভরেছে প্রাণ, প্রভু তোমারি নামে, প্রভু তোমারি নামে। বিমল আনন্দে হৃদয় পূর্ণ, প্রভু তোমারি নামে, প্রভু তোমারি নামে। অরব বিলাস যত ধুলিতে চূর্ণ, প্রভু তোমারি নামে। জীবন তটিনী যেন জাগালো গো কলতান, তোমারি নামে, প্রভু তোমারি নামে। এই পুণ্য প্রভাতে আলোয় ভরেছে প্রাণ, প্রভু তোমারি নামে, প্রভু তোমারি নামে। আপনার কি উপকার করতে পারি বলুন? উপকার মানে স্কুল দেখতে এসেছেন? আসুন। আসুন। দেখুন, আমি স্কুল দেখতে আসিনি, আমি এসেছি একটা কাজের চেষ্টায়। কি কাজ আপনি জানেন বলুন, যা আমাদের স্কুলের সাহায্যে আসে? পকেট। আমি সত্যি কথা বলবো না মিথ্যে কথা বলবো? মানে আসলে আমি যাই এবং যেসব কাজ সত্যি আমি জানি, শহরের বহু জায়গায় বলে বেরিয়েছি, কিছু হয়নি, সব দাঁড়িয়ে গিয়েছে। তাই ভাবছিলাম যে মিথ্যে কথা বলা অভ্যাস করবো। আসলে আপনি কি পকেট মার? হ্যাঁ, পকেট মার। বহুবার জেল টেল খেটেছি, এই তো কিছুদিন আগে জেল থেকে বেরোলাম। তো ওই গড়ের মাঠে আমার এক পুরনো ওস্তাদের সঙ্গে দেখা হয়ে গেল। হঠাৎ আমাকে উপদেশ দিয়ে ফেললে, বলে অর্জুন, আমার নাম অর্জুন, দুনিয়া সব লোক ভালো হয়ে যাচ্ছে, তুইও ভালো হয়ে যা। আর সেও নাকি ভালো হয়ে গেছে। ওই কোথায় বললে একটা হকার্স কর্নারে দোকান টোকান দিয়েছে, 2-4 পয়সা হয় এটা। সেই অবধি তো আমিও ভালো হওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুই হচ্ছে না। ভালো কাজ পেলে হ্যাঁ আমিও ভালো হয়ে যাব। আচ্ছা, এছাড়া আপনি আর কি কি জানেন? ভালো গান গাইতে জানি, হ্যাঁ, আর ওই পশু পক্ষীর ডাকটা এগুলো করতে পারি, আর একটু আধটু ম্যাজিক দেখাতে পারি। বুঝলাম, কিন্তু আপাতত আপনার জন্য তো আমি কিছু করতে পারছি না। আপনি কাল আসবেন। কাল? থাকেন কোথায়? ভাগ্য যেখানে নিয়ে যায়। আপনি আজকে এই ঘরটাতে থাকবেন, দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করা যায়। আচ্ছা।
কামিং? Yes. Take your seat, please. থ্যাংক ইউ মাচ। আপনার সঙ্গে একটু জরুরি কথা ছিল। বলুন। আপনি কি কোনো নতুন লোক অ্যাপয়েন্ট করেছেন? নতুন লোক? গেটের সামনে দেখলাম একজন নতুন দরওয়ান বসে আছে। দারোয়ান? ও, কিন্তু আমি তো তাকে এখনো অ্যাপয়েন্টমেন্ট দিইনি। ও কেন, আপনি তাকে চেনেন নাকি? না, ঠিক চিনি না, তবে একটা বিশেষ অবস্থায় তাকে একদিন আমি দেখেছিলাম। বিশেষ অবস্থা? আগে হ্যাঁ, সেটা কি? কলকাতার একটা রেস্টুরেন্টে একটা অদ্ভুত ঘটনা, আমি তাকে জেনেছিলাম। তুমি কিচ্ছু জানো না। তুমি ম্যাজিক জানো? ম্যাজিক? দেখি তো। ম্যাজিক দেখবে? পকেটে রাখলো। আচ্ছা, কারো কাছে গুলি আছে? কিসের জরুরি? এই যে খেলবার গুলি নেই, তাহলে তাস? না, তাস তো নেই। একটা ঢিল ঢিল পেলে ভালো হতো। তোমার নাম কি ভাই? বিপ্লব। বিপ্লব না? ওই ঢিলটা আমাকে দাও তো, দাও। কটা ঢিল? এবার পুরো বলো বলতো। আমার পকেটে একটা পেন্সিল আছে, নাও তো। কোন পকেটে? ডান পকেটে। তোমার ডান পকেটে একটা পেন্সিল আছে না? কে, আমি? এই তো। তুমি তো চুরি করলে। অন্যায় জেনেও সেদিন তাকে সমর্থন করেছিলেন কেন? ওর বোল্ডনেস দেখে। বোল্ডনেস দেখে? আমিও ঠিক ওই বোল্ডনেস দেখে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেবো কিনা ভাবছি। আপনি বোধহয় এই কথা জানেন না যে ও একদম পকেট মারছে। হ্যাঁ, আমি তো ভাবতেই পারি না যে আজকের দিনে একটা মানুষ এরকম স্ট্রেট কনফেস করতে পারে। পালিয়ে গেছে। বিপ্লব পালিয়ে গেছে। আজকে খাতায় আমাদের এখনো ডাকলো না। এই ফাদার আসছে। কি ব্যাপার, ঘুমোনি কেন? রাত অনেক হয়েছে, শুয়ে পড়ো। গুড নাইট। না না, লোকটার মাথাটা নিশ্চয়ই ফেটে যায়নি। হ্যাঁ, ফেটে গেছে। ফেটে গেলে ফাদারকে বলে দিত না? কি করে বলবে? লোকটা যে খুব ভালো। তাহলে একবার দেখে আসবি। বেশ, তাই চল। কি ভাবতে এবার? ভাব।
ননসেন্স। না সিস্টার চ্যাটার্জি রিপোর্ট করে দেবে বাবাই বাবা যা চাকরিটা গেল বোধ। না না, এটা চাকরি চলে যাবার কথা নয় অর্জুন, কিন্তু তুমি ছেলেদের ডাঙ্গুলি খেলা শেখাতে গেলে কেন? এতে লাভ কি? এতে লাভ কি? আমার হাতের এইখানটা আর এখানটা টিপে দেখুন কিরকম শক্ত, দেখুন না। এর মূলেই হচ্ছে ডাং। আর ডাঙ্গুলি খেলে কি হয় জানেন? হাতের এই আঙুল থেকে এই পর্যন্ত একেবারে সাংঘাতিক তৈরি হয়। আমাদের পটলাদা, হ্যাঁ মানে পটল পাল, সাংঘাতিক চেহারা। আমার গুরু উনি বলতেন যে এই ডাংগুলি তারপরে এই মার্বেল গুলি এসব খেললে পরে হাতের আঙুলগুলো বেশ ইয়ে হয়, মানে চালু হয়। থাক ও পটল পালের কথা থাক। আচ্ছা অর্জুন, এই ডাঙ্গুলি খেলা ছাড়া আরো তো অনেক খেলা আছে, যেমন ক্রিকেট, হকি, ফুটবল, বক্সিং। হ্যাঁ হ্যাঁ, বক্সিংটা খুব জানি, কারণ বক্সিংটা মাঝে মাঝে ভীষণ দরকার হয়। ইস, আপনি উঠতে গিয়ে বসে করছেন, খুব জোর লেগেছে না? একটা কাজ করুন না, ওই ওই হাড় ভাঙা গাছ এই স্কুলের আশেপাশে পাবেন, একটু দেখে লাগিয়ে দেন। সত্যি অন্যায়, আমার ক্ষমা দেওয়া উচিত। যাই, হ্যাঁ শোনো তো, ছেলেদের গান শেখানোর ব্যাপার কি? হ্যাঁ, একটা গান তো পুরো শেখানো হয়ে গেছে। শেখানো হয়ে গেছে? হ্যাঁ, এক কাজ করো না, কালকে বিকেলে একটা ব্যবস্থা করো না, যাতে আমরা শুনতে পাই। বেশ খুব ভালো কথা। তাহলে আমি গানটাকে একবার ওই ছেলেদের সঙ্গে একটু সড়গড় করে নিয়ে বেশ। আমি যাব। শুনছেন? বলছিলাম কি যে কিছু মনে করেন না তো কি ব্যাপারে? ওই ডাঙ্গুলির ব্যাপারে? যদি কোনো অন্যায় করে থাকে ক্ষমা করবেন। ধন্যবাদ। কাল বিকেলে আসবেন কিন্তু, ছেলেরা গান করবে। দাদা ব্যানার্জি, আমাদের সকলেই এসে গেছেন না, কিন্তু মিস চ্যাটার্জি। সরি দাদা। তাহলে আরম্ভ করা যাক। অর্জুন, শুরু করো। রেডি? 1 2 3 4। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, তোদেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, তোদেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। আর আমরা কাটি পকেট ভাই, কাঁচি নিয়েই আমরা বাঁচি, কাঁচি মোদের ঠাকুর তাই। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, প্রত্যেকে জানত ধরে গলা কাটে দোকানদার। কয়েদ খানায় স্বর্গ মোদের মন্ত্র শুধু হাতের যশ, পাঞ্জাবি কোট শার্ট ফতুয়া সবার পকেট মানাই বস। খানায় স্বর্গ মোদের মন্ত্র শুধু হাতে যশ, পাঞ্জাবি কোট শার্ট ফতুয়া সবার পকেট মানাই বস। খ্রিস্টান শিখ হিন্দু মোগল ধর্মে মোরা এক, সবাই কাঁচি নিয়েই আমরা বাঁচি, কাঁচি মোদের ঠাকুর তাই। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, প্রত্যেকে জানত ধরে গলা কাটে দোকানদার। বুঝতে
পারি কোনটা ভারী, কার যে পকেট গড়ের মাঠ। দেশের দিনে মাস পয়লায় পাই যে রূপোর চাঁদের হাট। বুঝতে পারি কোনটা ভারী, কার যে পকেট গড়ের মাঠ। দেশের দিনে মাস পয়লায় পাই যে রূপোর চাঁদের হাট। সত্যি কথা বলার যদি সাহস থাকে আজ বলুন, এই যুগেতে পকেট কাটাই বড় হওয়ার আসল গুণ। সত্যি কথা বলা যদি সাহস থাকে আজ বলুন, এই যুগেতে পকেট কাটাই বড় হওয়ার আসল গুণ। টাকার ভারে কুঁজো ধরার আমরা কিছু ভার কমাই, কাছে নিয়েই আমরা বাঁচি, কাছে মোদের ঠাকুর তাই। শূর্পণখার নাক কাটা যায়, তুই কাটে বই চমৎকার। খদ্দেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। শূর্পণখার নাক কাটা যায়, তুই কাটে বই চমৎকার। খদ্দেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। পরে আমার সঙ্গে দেখা করো। শূর্পণখার নাক কাটা যায়, তুই কাটে বই চমৎকার। খদ্দেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। শূর্পণখার নাক কাটা যায়, তুই কাটে বই চমৎকার। খদ্দেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। আচ্ছা, তুমি এখন এসো। দাদারা বারণ করে দিলেন, তবু কোনো এই গানটা বারবার করে গাইছিলে। তোমাদের জন্য অর্জুনদের বকুনি চলো, দেখো অর্জুনদের চলে যাবে। হ্যাঁ, চলে যাবে না হাতি। দেখো না, দেখো আমরা যেতে দিলে তো। অর্জুনদের গানও গাইবে না, গল্পও বলবে। গান গাইবে না, গল্পও বলবে না। তুই যা, তো কিছু বুঝি না, তুই যা 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 যা। ঠিক আছে, যাও। খুব রেগে গেছে মানে? হ্যাঁ। আচ্ছা, আদার ব্যানার্জি কানে বইছে, অর্জুনদা যদি আমাদের গান শেখায় তাহলে ব্যাস, আদার ব্যানার্জি আর অর্জুনদাকে কিছু বলবেন না, রাগও করবেন না। ঠিক আছে,
ঘর থেকেই তো নিয়ে না বলে এনেছো? কিছু দিয়ে নি নি তো আমাদের দেখে নি। না না, খুব অন্যায় করেছো, যাও রেখে দিয়েছি। এত কষ্ট করে আনলাম তোমার জন্য। ও তাহলে আপনি শিখিয়ে দিয়েছিলেন? বইটা আমার কাছে চাইলেই তো পারতেন। না অর্জুন দাদা আমাদের তোমরা যাও। অর্জুন বাবু, এটা স্কুল। ভবিষ্যতে কোনো কিছু প্রয়োজন হলে আপনি নিজে এসে চাইবেন। আরে এই বইটা ওটা থাক। আলো সেই ভালো ভাগ্য যে মোর তাই, শুধু আধার শুধু আধার যত দূর পানে যায়, নেই আলো সেই ভালো ভাগ্য যে মোর তাই। যে ফুল তুলি দেখি সে তো কাটা, যদি আসে জোয়ার সেও যে হয় ভাটা। যে ফুল তুলি দেখি সে তো কাটা, যদি আসে জোয়ার সেও যে হয় ভাটা। যদি হাত বাড়া বেহারা কেন আমি হেরে যাই, নেই আলো সেই ভালো ভাগ্য যে মোর তাই। ছায়া যদি বুকে বাঁধি আলো হতে চাই আপনার, আলোরে বাসিলে ভালো ছায়া পিছু টানে বাড়িবার। এই ক্লান্ত চোখে ঘুমের ছায়া নামো, মন্দ ভালো দ্বন্দ্ব থামো। ভাবনা যা মন ঘুমা আমিও ঘুমাতে চাই, নেই আলো সেই ভালো ভাগ্য যে মোর তাই, শুধু আধার শুধু আধার যত দূর পানে চাই, নেই আলো সেই ভালো।
তারপর তারপর তাই তো সেটি তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছা ছিল লেখা। কি ব্যাপার টোকাই? অর্জুন না, এখন আর পড়তে ভালো লাগছে না কেমন? ভালো আছে। গুড বাই মানে কি অর্জুন না? হ্যাঁ গুড বাই মানে গুড বাই মানে আচ্ছা বিপ্লব তুমি বলো তো। গুড বাই মানে চলে যাও। হ্যাঁ মানে নমস্কার করা। না, তা তো নয়। গুড বাই মানে কদি বিটি মানে প্রভু সহায়। হ্যাঁ মানে এটা হলো সঠিক মানে, সঠিক মানে। আচ্ছা ওই জন্য মাউন্ট এভারেস্ট কে আবিষ্কার করেছিলেন? হ্যাঁ কি মাউন্ট এভারেস্ট। এভারেস্ট? এটা খুব সহজ প্রশ্ন। কে বলবে, কে বলবে? তুমি না, না তুমি না, তুমি না। হ্যাঁ তুমি না, তুমি না। হ্যাঁ সুরঞ্জন বলো তো। বলছি আমি বলবো। দাঁড়া না, আমি বলছি। রাধানাথ শিকদার। রাধানাথ শিকদার। বাহ। আচ্ছা অর্জুনদা, পৃথিবীর সবচেয়ে বড় নদী কি? আমাজন। ধ্যাৎ, আমি বলি। হ্যাঁ হ্যাঁ বলো। ঠিক ঠিক তো। ঠিকই তো, জানলার পাতায় লেখা আছে। হ্যাঁ এদিকে আসো। বসুন না। অসুবিধা হচ্ছে না? কেন? এই বাচ্চারা প্রশ্ন করছিল, আপনি জবাব দিতে পারছিলেন না। হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে। একটু পড়াশোনা করুন না। অন্তত বাচ্চারা যেসব বইগুলো পড়ে তাই নিয়ে কিছু সাধারণ জ্ঞানের বই। আমি আপনাকে কিছু বই দিতে পারি, পড়বেন? পড়ুন না, আপনারই সুবিধা হবে। মাসির বিয়েতে ছুটি নিয়ে তো বাড়ি গেল। এখন ইস্ট বেঙ্গলের মোহনবাগান এক্সপ্রেস পাই। বন্ধু এসে বললো চল। মাকে বললাম, মা বললো না। তাহলে তো দেখা হলো না। সে কি রে, দেখা হবে নাকি? বিয়ের ব্যাপারে সবাই যখন ব্যস্ত, তখন ম্যানেজ করে চলে গেল। ম্যানেজ কি রে? ম্যানেজ ম্যানেজ। সে তুই এখন বুঝবি না, আগে বড় হ তারপর বুঝবি। হ্যাঁ, খেলাটা যখন বেশ জমে উঠেছে, একবার এবারে বল, একবার ওবার, একবার এবারে বল, একবার ওবার। শেষে কি হলো জানিস? স্যার, একটু গোল খেয়ে গেলাম। মনটা ভারী। বন্ধুরা কি করবে জানিস? পিঠটা চাপড়ে লাফিয়ে
যাচ্ছেন? প্লেগ্রাউন্ডে। কি হয়েছে শুনেছেন? কি হয়েছে? আকাশের বাড়ি থেকে স্কুলের বিরুদ্ধে কমপ্লেন এসেছে। কেন? সে নাকি বাড়িতে কারো কথাই শুনতো না, ভীষণ অবস্টিনেট হয়ে উঠেছে। এই জন্য ফাদার্স রুমে মিটিং চলছে। তাদের মধ্যে দোষটা আমার না? তা আপনি জানেন মিটিংয়ে? আপনার বইটা। আমি জানি অর্জুন সম্পর্কে আপনারা যেসব অভিযোগ করেছেন তা কিছু কিছু সত্যি, কিন্তু এই ব্যাপারে তাকে দায়ী করছেন কেন আমি তো ঠিক বুঝতে পারছি না। ওনাকে ছাড়ার কাকে দায়ী করবো বলুন? অবশ্য আকাশের বাড়ি থেকে যে চিঠি এসেছে তাতে স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করা হয়েছে। বাট উই নো স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে মোটেই রেসপন্সিবল না। রোজার কথা জানাচ্ছি, কিন্তু অর্জুনের সঙ্গে সম্পর্কটা কোথায়? কিন্তু ফাদার, এর আগে স্কুলের এগেনস্টে এ ধরনের কমপ্লেন কোনোদিন আসেনি। আর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এ ধরনের নালিশ আসতে থাকলে স্কুলেরই দুর্নাম হবে ফাদার। আমাদের মনে হয় ফাদার ওকে এখান থেকে এক যে ছিল দুষ্টু ছেলে মায়ের কথা মানতো না, মায়ের মতো এত আপন কেউ কোথা নেই জানতো না। এক যে ছিল দুষ্টু ছেলে মায়ের কথা মানতো না, মায়ের মতো এত আপন কেউ কোথা নেই জানতো না। অকালে সে পথ হারালো, গোলক ধাঁধায় পা বাড়ালো, খোলা পথের মানুষ তাকে কাছেতে আর টানতো না। ফুলের মতো ছেলের দলে সে পেল আজ সান্ত্বনা। মায়ের কথা শুন ভালোবাসতে হবে, বড় হব আমরা তবে বুড়ো হব না। কেউ কোনোদিন মায়ের মনে দুঃখ দেব না, মার অপমান কেউ কোনোদিন মেনে নেব না। বড় হব আমরা তবে বুড়ো হব না। বলো তো মায়ের ডাকে দামাল ছেলে বিপদ বাধা দূরে ফেলে, ঝড়ের রাতে দামোদরে সাঁতার দিল কে? বলো তো মায়ের ডাকে দামাল ছেলে বিপদ বাধা দূরে ফেলে, ঝড়ের রাতে দামোদরে সাঁতার দিল কে? হাসি মুখে ফাঁসি কাটে দাঁড়িয়েছিল কে? ছোট্ট হাতেই রাজার আসন নাড়িয়েছিল কে? বলতো কি ছিল তার নাম? রক্ত দিয়ে শুধতে চেয়ে দেশের মায়ের ঋণ, আজাদ সেনা সাজিয়ে নিয়ে এলো সে একদিন, লিখলো কে এই নতুন ইতিহাস? এরপরেও কি আপনারা বলবেন যে অর্জুনের ওপর ছেলেদের ভার দেওয়া ভুল হয়েছে?
মাস্টার এত রাত্রে কি খবর? দেখো আমি শুধু সে ভাবলাম কদিন পরেই তো আমাদের ছুটি। আমি থাকবো না, দাদারা থাকবে না, সিস্টাররা থাকবে না, তুমি কি করবে? আমি আমি এখানেই থাকবো। না, এখানে তো কেউ থাকবে না। তাই তো টুকু মাস্টার, তাহলে কি করা যায়? বাবুকে একটা চিঠি লিখতে হবে। বাপিকে চিঠি লিখবে? কি লিখবে চিঠিতে? তুমি আমার সঙ্গে যাবে। তোমার সঙ্গে? তোমাদের বাড়িতে? বাপি, আমি আর তুমি। আমাদের বাড়িতে একটা সুন্দর বাগান আছে, সেখানে আমরা খেলা করবো। কিন্তু তুমি বড় দুষ্টু, কেউ এলে পরে কেউ কেউ করে তাড়া করে। তবে তো মুশকিল টুকু মাস্টার, আমি যাব কি করে? না না, তুমি তোমার কিছু বলবে না, তুমি জোরজন না। কিন্তু আমায় চিনবে কি করে? আমি কি নিয়ে যাবো? তুমি চিনিয়ে দেবে? আচ্ছা বেশ, তাই দিও। টুকু মাস্টার, অনেক রাত হয়ে গেছে, চলো তোমায় পৌঁছে দিয়ে আসি। অর্জুন দেখো না। কেন, অর্জুনদা কি করবে? অর্জুন ছাড়া তো আমি যাবো না। অর্জুনদা তো এখানে থাকবে। অর্জুন কেন বলছিল আমার সঙ্গে যাবে? না, আমি কিছুতেই যাবো না। আমি কিছুতেই যাবো না। না, আমি কিছুতেই যাবো না। যাবে না? না, যাবো না। অর্জুন ছাড়া আমি কিছুতেই যাবো না। তোমার সঙ্গে যাবো না, কারোর সঙ্গে যাবো না। অর্জুন ছাড়া আমি কিছুতেই যাবো না। দাদা গো, আপনি বরং সেদিন নিয়ে চলে যান, আমি দেখছি কোনো ব্যবস্থা করতে পারি। মন খারাপ লাগছে? না, প্রথম প্রথম লাগে। শোনো অর্জুন, টুকাইয়ের বাবা চিঠি দিয়েছেন, তিনি বিশেষ কাজে কলকাতার বাইরে যাচ্ছেন, তিনি আসতে পারছেন না। সকালবেলা স্কুল বাসে ছেলেদের সঙ্গে টুকাই যেতে পারলাম না, ও বায়না ধরেছে তোমার সঙ্গে যাবে। যাও, পৌঁছে দিয়ে এসো। খুশি তো? হ্যাঁ, কাঁদছো কেন গো? আমার যেন মন কেমন করছে। তুমি তো আমাদের বাড়িতে থাকবে, কথা তো হয়ে গেছে। তোমার বাবা আর মা যদি আমাকে থাকতে না দেয়? আমিও থাকবো না। কি করবে? তোমার সঙ্গে চলে আসবো। চলো, তোমার জিনিসপত্র গুছিয়ে দিই। টুকাই জিনিসপত্রগুলো আমি পৌঁছে দেবো। আচ্ছা। কি টুকাই, খুব খুশি না? ফিরছেন কিসে?
বাসে। যদি আপত্তি না থাকে আমার সঙ্গে গাড়িতেও ফিরতে পারেন। বেশ। আমি তাহলে সুরেন ব্যানার্জি রোডে YWC আছে, ওখানে ওয়েট করবো। 7টা পর্যন্ত কিন্তু। ও তুমি বুঝি চলে আসবে, আমি তাহলে যাবো না। আমি তাহলে যাবো না। না না, আজ না, আজ না, স্কুল খুললে তারপরে চলে চল। না না, বাড়ি যাবার কথা নয়, আমার একটা জিনিস স্কুলে ফেলে এসেছি, আমাকে আজকে আবার ফেলে যেতে হবে। তার মানে তুমি আমাদের বাড়িতে থাকবে না? তোমাদের বাড়িতে থাকবো না কেন? বাহ, তোমায় কথা দিয়েছি না? হ্যাঁ, তবে আজ থেকে নয়, টুকু কাল থেকে। হ্যাঁ, বেশ, কি বলো, গাড়ির পেছনে থাকা যাবে, তাহলে স্কুলে ফিরে যাও। শোনো না, তুমি বুঝতে পারছো না, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি গিয়ে জিনিসটা নিয়ে আসবো। কি হলো? আমাদের না না, শোনো, আমার কথাটা শোনো, আমি তোমাকে পৌঁছে দিয়ে তারপর জিনিসটা নিয়ে আসবো। আমার কথাটা আপনি কাকে গিয়ে কি দেখলেন? আসামি ছেলেটিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পালিয়ে যাওয়ার যে করছিল আপনি কিসে বুঝলেন? হাত ধরে টানাটানি করছিল। ইওর অনার, হাত ধরে টানাটানি করছিল। ইয়েস, প্রসিড। আসামিকে ধরার সময় আপনার কি মনে হয়েছিল যে সুযোগ পেলে আসামি আপনাকে আক্রমণ করতে পারত? সে চেষ্টাও করেছিল। ছেলেটিকে আপনি কি অবস্থায় দেখেছিলেন? ছেলেটি যাব না বলে কাঁদছিল। আচ্ছা, আসামি কি এর আগে আপনি কোথাও দেখেছেন? ভালো করে দেখে বলুন তো। হ্যাঁ, দেখেছি। এর আগে বহুবার চুরি এবং পকেট মারার অভিযোগে ধরা পড়েছে। ইওর অনার, আর আমার কিছু জিজ্ঞাসা করবার নেই। আসামি সম্বন্ধে পুলিশ রেকর্ড আপনি এর ভিতরেই পাবেন। আচ্ছা, আপনি ইচ্ছা করলে এখন উইটনেসকে ক্রস করতে পারেন। আপনি ছেলেটির কান্না শুনে এসেছিলেন? আর ছেলেটি আপনাকে দেখে কেঁদেছিল? আমি কান্না শুনেই এসেছিল। কত দূর থেকে শুনেছিলেন? এই 20-25 গজ দূর থেকে হবে। এসে কি দেখলেন? দেখলাম আসামি ছেলেটিকে ধরে টানাটানি করছে। আসামিকে ধরার পর ছেলেটি আপনাকে কিছু বলেছিল? হ্যাঁ, ছেলেটি কাঁদতে কাঁদতে বলেছিল যে তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, আপনি বলেছেন যে চুরি পকেট মারার অভিযোগে এই ব্যক্তি, ভালো করে দেখে বলুন তো, এই সেই ব্যক্তি কিনা? ঠিক করে বলুন। সে কথা তো আমি আগেই বলেছি। আপনি বলেছেন আসামির লাস্ট কনভিকশনের পর বেশ কিছুদিনের কোনো খবর আপনারা পান। আচ্ছা, এই সময়ের মধ্যে আপনি এর নামে কোনো অভিযোগ শুনেছেন, বা আপনার কি একবারও সন্দেহ হয়েছে যে এ কোনো কেসে জড়িত ছিল? না। আচ্ছা, আপনার কি একবারও মনে হয় না আসামি শেষের দিকে সৎভাবে বাঁচার চেষ্টা করেছে? আই অবজেক্ট ইওর অনার। অবজেকশন সাসটেইন। আপনার হয়ে গেছে, আপনি নেমে যেতে পারেন। আপনি জানতেন যে ও একজন দাগি আসামি? হ্যাঁ, আমি জানতাম। জেনে শুনে আপনি এইরকম একটা লোকের হাতে দেশের ও সমাজের যারা ভবিষ্যৎ তাদের সমস্ত ভার তুলে দিয়েছিলেন? দিয়েছিলাম। আমি জানি পারিপার্শ্বিক অবস্থা মানুষকে খারাপ বা ভালো পথে নিয়ে যায়। তার ফল তো আপনি দেখতেই পাচ্ছেন। আসামি আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে ছেলেটিকে চুরি করে পালাচ্ছে।
আমি বিশ্বাস করি না। আমি অর্জুনকে দিয়ে ছেলেটিকে পাঠিয়েছিলাম, আর ছেলেটিও অর্জুন ছাড়া যেতে চাইছিল না। আচ্ছা, আপনার এখানে থাকাকালীন ওর যে বাইরের কোনো লোকের সঙ্গে যোগাযোগ ছিল না, এ কথা আপনি জোর করে বলতে পারেন? পারি। বাইরের কোনো লোকের সঙ্গে ও যোগাযোগ রাখত না। ইওর উইটনেস। নো কোয়েশ্চেন। ইওর অনার, আসামি সম্বন্ধে পুলিশ রিপোর্ট এই প্রমাণ করে দিয়েছে যে আসামি রেক্টরের দুর্বলতার সুযোগ নিয়ে একটা বিরাট ষড়যন্ত্রের মধ্যে সমস্ত স্কুলকে জড়িয়ে ফেলবার চেষ্টা করেছে। সাপ যেমন প্রয়োজন মতো তার খোলস পাল্টায়, আসামিও ঠিক তেমনি তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির তাগিদে পকেট মার থেকে ছেলে ধরায় নিজেকে রূপান্তরিত করেছে। মহামান্য রেক্টরের তথ্য যত মূল্যবানই হোক না কেন, একথা আমরা কিছুতেই মানতে পারি না যে ক্রিমিনাল প্রয়োজন মতো তার ওয়ে অফ ক্রাইম চেঞ্জ করে না। মনস্তত্ত্ব সম্বন্ধে আমাদেরও কিছুটা অভিজ্ঞতা আছে, আশা করি মহামান্য আদালত এ কথা নিশ্চয়ই স্বীকার করবেন। মহামান্য রেক্টর যে কথা বলেছেন সে কথা আমি কিছুতেই মানতে পারি না যে আসামি স্কুলে চাকরি নেওয়ার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। একটা কথা ইওর অনার আপনাকে আমি ভেবে দেখতে বলি যে আজ যদি আসামি ধরা না পড়তো তাহলে ভবিষ্যতে এর পরিণতি এমন এক জায়গায় গিয়ে দাঁড়াতো যার ফলে স্কুলের নিষ্পাপ শিশুদের ভবিষ্যৎই শুধু বিপন্ন হতো না, তাদের প্রত্যেকটি পরিবারের ওপর গিয়ে পড়তো কলঙ্কের দাগ। আমার বক্তব্য আমি এইখানে এই বলে শেষ করতে চাই যে আসামি একজন বর্ন ক্রিমিনাল। এক্ষেত্রে তাকে যদি চরম শাস্তি দেওয়া না হয় তাহলে এটা শুধু অন্যায় হবে না, দেশে ও সমাজের কাছে আমরাও অপরাধী বলে গণ্য হব। ইওর অনার, আসামির বিরুদ্ধে প্রমাণ করার চেষ্টা হয়েছে যে সে বহুবার জেল খেটেছে, সুতরাং সে একজন স্বভাব অপরাধী। কিন্তু এ কথা মানতেই হবে যে পারিপার্শ্বিক অনুকূল হলে মানুষ তার অভ্যাস ও প্রবৃত্তির পরিবর্তন আনতে পারে। বিখ্যাত উপন্যাস লে মিজারেবল তার জ্বলন্ত দৃষ্টান্ত। যা ভালজা শুধুমাত্র নিজের চেষ্টায় নিজের জীবনের গতিপথ বদলেছিলেন। আমাদের এই আসামির নিজের চেষ্টা তো ছিলই, অধিকন্তু তার সহায়তা করেছিলেন শ্রদ্ধেয় রেক্টর মহাশয়। মানব চরিত্রে ও অপরাধ তত্ত্বে আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু মন তৈরি করার ভার যার উপর, বিশেষ করে সেই শিশু মন যার উপর কোনো দাগ পড়েনি, আর অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের চাইতে বেশি। আমি রেক্টর মহাশয়ের সাক্ষ্যকে সবচাইতে বেশি মূল্যবান বলে মনে করি। তিনি আসামের অতীত জীবন জানতেন। তার শিক্ষা, তার সহযোগিতা আসামের মনে এই বিশ্বাসই এনেছিল যে সেও সুযোগ পেলে শুধু নিষ্পাপ নয়, সুন্দরও হতে পারে। আর এই ছেলেটিও ওই আসামি ছাড়া বাড়ি যেতে চায়নি। এই ছেলেটিকে চুরি করাই যদি আসামির উদ্দেশ্য হতো তাহলে নিশ্চয়ই স্কুল থেকে এতটা পথ আসার পর এই ঘটনা ঘটতো না। আমার ধারণা এই শিশুই এই মামলার প্রধান সাক্ষী, কিন্তু আমার সহকর্মী বন্ধু তাকে কোর্টে হাজির করে। মহামান্য আদালতের কাছে আমি প্রার্থনা করি এই শিশুটিকে কোর্টে হাজির করার জন্য আমাদের আন্তরিক সময় দেওয়া হোক। নো অবজেকশন।
তোমার নাম কি বলো তো? ওটা কে গো? বলতে নেই, আমি জজ সাহেব। এই ঘরটা কি? এটা এটা বিচারালয়, সে কি? যেখানে বিচার হয়। ও বিচার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার বিচার? আর বিচার ওই লোক, ওইটা ওই। ও তো অর্জুনদা। অর্জুনদা, তুমি এখানে কেন? তুমি তোমার বাড়ি পাউতে চেয়েছিলে। তুমি কি চোর? তুমি কি পুলিশে ধরেছিল? ও অর্জুনদা, বলো না অর্জুনদা, তুমি কি চোর? তুমি তোমার বাড়ি বলছি অর্জুনদা, বলো না অর্জুনদা। অর্জুনদা, বলো না, বলো না অর্জুনদা। অর্জুনদা, বলো না, তুমি কি চোর? অর্জুনদা, বলো না, অর্জুনদা, বলো না। কথা বলছো না কেন? কথা বলো। অর্জুনদা, বলো না, বলছো না কেন? বলো না অর্জুনদা, অর্জুনদা, বলো না, বলো না অর্জুনদা, অর্জুনদা, বলো না, বলো না অর্জুনদা, অর্জুনদা, বলো না। চলো না অর্জুনদা, কখন যাবে? ওরা সব তুলে ধরো, চলো না অর্জুনদা, চলো না, দেরি হয়ে যাবে যে। চলো না অর্জুনদা, চলো না, চলো না অর্জুনদা। কি অর্জুন, টুকাইয়ের জন্য একটু পিছিয়ে পড়েছি। আমি তো দেখলাম টুকাই তোমায় টানতে টানতে নিয়ে এসে। চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।